ওদিকে আগামীকাল ভোট গণনা, 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম হাইলাকান্দি থেকে সেই ছবি। কোন রাজ্যে কোন দল জয়ী হয়ে সরকারে আসতে পারে তা নিয়েই ঘটবে জল্পনার অবসান। অসময়ে আগামীকাল ভোট গণনা, ইতিমধ্যেই গণনার সমস্ত প্রস্তুতি একেবারে চূড়ান্ত। শ্রীভূমি জেলার 4 কেন্দ্রের ভোট গণনা হবে করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে। এই জন্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই শেষ। শ্রীভূমি থেকে একেবারে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, একটু আগে আমরা হাইলাকান্দির দিকে চোখ রেখেছিলাম, হাইলাকান্দির ছবি দেখছিলাম। রীতিমতো কঠোর নিরাপত্তা বলয় রয়েছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে। সব মিলিয়ে ঠিক কি ছবি রয়েছে করিমগঞ্জে? তুমি কি ছবি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই দেখো, যেহেতু আগামীকাল 126টা সমষ্টি বিধানসভা সমষ্টির ভোট গণনা প্রক্রিয়া আরম্ভ হবে সকাল 4:30টা থেকে, এবং 4:30টা থেকে মূলত পোস্টাল ব্যালটের যে ভোট গণনা, সেই ভোট গণনা প্রক্রিয়া আরম্ভ হবে এবং সকাল 8টা থেকেই কার্যত ইভিএমের যে ইভিএমে বন্দী যেসব ভোট রয়েছে সেসব ভোটের গণনা শুরু হবে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণরূপে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। শ্রীভূমি জেলা যে 4টা সমষ্টি রয়েছে, পাথারকান্দি, রামকৃষ্ণনগর, উত্তর এবং দক্ষিণ করিমগঞ্জ, এই 4টা সমষ্টির ভোট গণনা অনুষ্ঠিত হবে করিমগঞ্জ কলেজে যে স্ট্রং রুম রয়েছে সেই স্ট্রং রুমে, এবং সেই স্ট্রং রুমে রীতিমতো এক প্রকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই এবার যে ভোট গণনা, সেই ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন এবার বিশেষ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। যেমন আমরা দেখতে পেয়েছিলাম ভোট গ্রহণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মনিটরিং করা হয়েছিল, ঠিক তদ্রূপভাবে ভোট গণনা কেন্দ্রেও কিন্তু সিসিটিভি ক্যামেরার মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে যদি আমরা চোখ দিই, তবে যেহেতু যারা এজেন্টরা রয়েছেন, অর্থাৎ ভোট গণনার ক্ষেত্রে বিভিন্ন দলীয় যারা এজেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এবার বিশেষ একটা নিয়ম প্রযোজ্য করা হয়েছে। যে নিয়ম হচ্ছে কিউআর কোড সম্মিলিত আই কার্ড, এবং কিউআর কোড সম্মিলিত আই কার্ড নিয়েই কিন্তু যারা গণনার এজেন্ট রয়েছেন তারা কিন্তু সেখানে প্রবেশ করতে পারবেন, এবং সকাল 4:30টার পর কেউই সেখানে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ যারা প্রবেশ করবেন এজেন্টরা বা যারা ভোট গণনার সাথে জড়িত রয়েছেন, তারা ভিতরে প্রবেশ করার পর সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবেন না। অর্থাৎ ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসা সেটা সম্ভব নয়। অর্থাৎ একবার যে ঢুকেছে সে কিন্তু আর বেরিয়ে আসতে পারবে না। অন্যদিকে মোবাইল ফোন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে, যেহেতু ভোট গণনা কর্মী থেকে যেসব অবজারভার বা যারা অফিসার্সরা রয়েছেন তারাই শুধুমাত্র, বা পুলিশ কর্মী যারা রয়েছেন তারাই শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। অন্যদিকে করিমগঞ্জ কলেজের যে 100 মিটারের ব্যাসার্ধ আছে, সেই 100 মিটারের ব্যাসার্ধে বিএনএসের 163 ধারা বলবৎ করা হয়েছে, এবং এমনকি সেই 100 মিটারের ভিতরে 5 জন একসাথে দাঁড়াতে পারবেন না, তেমনটাও কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। যেহেতু ভোট গণনা প্রক্রিয়া আগামীকাল সকাল 7:30টা থেকে আরম্ভ হবে, যেহেতু 9 তারিখ ভোট গ্রহণ প্রক্রিয়া হয়েছিল, এবং সেই 9 তারিখ বিকেল 5টা থেকেই কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছিল যে ও সময় এবার কার সরকার গঠন হবে। ইতিমধ্যে এক্সিট পোল যে সমীক্ষা দিয়েছে, সেই সমীক্ষা অনুযায়ী এনডিএ আবারও ক্ষমতায় আসছে ও সময়ে, কিন্তু সেই সমগ্র এক্সিট পোলের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ কোনো পক্ষে কংগ্রেস কিন্তু মানতে রাজি নয়। অপরদিকে বরাক উপত্যকার দিকে যদি আমরা নজর দিই, তবে বরাক উপত্যকায় 15টা সমষ্টি আগেই ছিল, বর্তমানে ডিলিমিটেশনের পর সেটা হয়ে দাঁড়িয়েছে 13টা সমষ্টি, এবং 13 সমষ্টিতেই আমরা দেখতে পেয়েছি যে এবার এক প্রকার ধর্মীয় মেরুকরণের রাজনীতি আমরা দেখতে পেয়েছি। কারণ যেসব সংখ্যালঘু অধ্যুষিত যেসব সমষ্টি রয়েছে, সেসব সমষ্টিতে কংগ্রেসের একটা ভালো ফলাফল আমরা লক্ষ্য করতে পারছি, এবং অন্যদিকে যেসব সমষ্টিতে যারা হিন্দু মেজরিটি, সেই সব সমষ্টিতে বিজেপি যথেষ্ট, অর্থাৎ ফ্রন্ট ফুটে রয়েছে বিজেপি। অর্থাৎ আমরা বলতে পারি যে বরাক উপত্যকায় বিজেপি এবার 8 থেকে 9 আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কংগ্রেস 4 থেকে 5টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে, একটা সময় কিন্তু বরাক উপত্যকা এআইডিএফ এর একটি শক্তিশালী ঘাঁটি ছিল, যে ঘাঁটি বর্তমানে এক প্রকার সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে গেছে। অর্থাৎ এআইডিএফ বরাক উপত্যকায় যে কোনো ধরনের সিটে খাতা খুলতে পারবে না, সেটা কিন্তু এক্সিট পোলে এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। অন্যদিকে যেহেতু আমরা যদি নজর দিই, তবে সব মিলিয়ে ঠিক কি দাঁড়ায়, একেবারে ফাইনাল ফলাফল কি দাঁড়ায়, তার জন্য আর কিছুক্ষণের অপেক্ষা। আগামীকালই জানা যাবে সমস্ত উত্তর। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি মিষ্টু দত্ত। অনেক ধন্যবাদ তোমায় মিষ্টু।